সাধারণত বর্ষায় অধিক হারে বংশবিস্তার করে এডিস মশা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা ছিল এবছর বর্ষাকাল থেকে পরের 2 মাস দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। হচ্ছেও তাই। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 647 জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 6 জন, যা একদিনে মৃতের সংখ্যায় এখনও সর্বোচ্চ। 18 সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত 11 সেপ্টেম্বর ডেঙ্গুতে 6 জন প্রাণ হারিয়েছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণ হারালেন 167 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে ডেঙ্গু রোগের ধরন বদলিয়েছে। প্রতি বছরের মতন এবারও শীতে ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বৃষ্টি কমে গেলেও ডেঙ্গু রোগের প্রকোপ বাড়বে, কারণ সাধারণত বর্ষার পরপরই লার্ভা ফুটে মশা বের হওয়া শুরু করে। কাজেই বৃষ্টি থেমে যাওয়ার পর অন্তত 2 মাস ডেঙ্গুর প্রকোপ বিরাজ করতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির বাসিন্দা রয়েছেন 241 জন এবং বাকিরা সিটির বাইরের। স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 40,461 জন। তাদের মধ্যে রোগ থেকে মুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন 38,252 জন আর মারা গেছেন 167 জন। দেশে এক বছরে সবচেয়ে বেশি 3,21,179 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল 2023 সালে। 2024 সালে 1,01,221 জন, 2022 সালে 62,382 জন, 2021 সালে 28,429 জন, 2020 সালে 1,405 জন এবং 2019 সালে 1,01,354 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।